যিনি এই মিষ্টির নামকরণ করেছেন তার সাথে আজকে কোমর বেঁধে ঝগড়া করব। তোমরাই বলো, ফুটফুটে ফর্সা কোমল একটা মেয়েকে দেখলে কি নাম মাথায় আসতে পারি? স্বর্গীয়া, ভুবন মোহিনী, মন মোহিনী বা অপ্সরা, সে যাই বা নাম হোক, এরকম সাদা মাটা নাম তো একেবারেই চলতো না। একটা সাদা মাটা সরল মেয়েকে প্রেমে ফেলা যেরকম কঠিন কাজ, আমার মিষ্টির রেসিপি রপ্ত করাও কিন্তু তেমনই। দেখতে খুব সহজ হলেও আমি এর আগে বহুবার ট্রাই করেছি, জানো তো, আর প্রত্যেকবার কিছু না কিছু গড়বড় হয়েই যায়। দেখো, আমি তো ময়রা বাড়ির মেয়ে নই, কিন্তু মিষ্টির প্রতি আমার অগাধ ভালোবাসা, তাই বারবার ভুলভ্রান্তি করেও অবশেষে কিন্তু আমি রপ্ত করেই ফেলেছি। খুবই সহজ। প্রথমেই ছানা কাটিয়ে ছানাটাকে ভালো করে ধুয়ে নিলাম, কারণ লেবু দিয়ে কাটিয়েছিলাম তো। তারপরে ময়দা দিয়ে একটু হালকা মেখে নিলেই 10-15 মিনিট ঢাকা দিয়ে দেখো ফুটানোর পর কেমন বড় বড় গোল্লা তৈরি হয়ে গেছে। বাট রসগোল্লা নামটা কিন্তু একেবারেই জানো। এই রসগোল্লা যিনি বানিয়েছেন তাকে যদি একবার দেখতে পেতাম, বলতাম কি দারুণ সৃষ্টি গো তোমার। তুমি সুযোগ পেলে মিষ্টির কি নাম রাখতে? টপ করে খেও, লাইক করতে ভুলো না।